আমি যা করেছি তা করা উচিত ছিল বলে করেছি। তোমাকে শিক্ষা দেওয়াই আমার উদ্দেশ্য ছিল, সর্বনাশ করা নয়। কারণ আমি জানি সমস্ত মানুষের জন্ম কোনো না কোনো নারীর গর্ভে। নায়িকা দিতি একসময় ছিলেন বাংলা সিনেমার অন্যতম সেরা রোমান্টিক নায়িকা। কক্সবাজার সমুদ্র সৈকতের বাতাসে উঠতে থাকা চুলের অপূর্ব শোভার এক রূপবতী নায়িকা। ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরীর সঙ্গে অনেকগুলো রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন দিতি। ক্যারিয়ারের বাইরে দিতির জীবন কিন্তু কম বর্ণাঢ্য নয়। নতুন মুখের প্রতিযোগিতায় দিতির সঙ্গে যাত্রা শুরু করেছিলেন সোহেল চৌধুরী। সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেম, তারপর বিয়ে করে একসঙ্গে জীবনের পথও চলতে শুরু করেন। বর্তমানে সাকিব অপুর মতো তখন সোহেল দিতিরও বিয়ে হয়। অসহিংস দাম্পত্য নিয়ে প্রচুর নিউজ হতো। এসব কারণেই দুজনের ক্যারিয়ারে চলত অস্থিরতা। এসবই তখনকার সিনেমা ম্যাগাজিনের খোরাক হয়েছিল। কিন্তু ৯০-এর মাঝামাঝিতে সোহেল চৌধুরীর অকাল মৃত্যুতে দিতির উত্তাল জীবন কিছুটা শান্ত হয়ে যায়। এ সময় দিতি সোহেল চৌধুরীর দেয়া ২ সন্তানের মা। নিঃসঙ্গ জীবনকে আবার সচল করতে দিতি এরপর বিয়ে করেন তার আরেক অভিনয়ের সঙ্গে ইলিয়াস কাঞ্চনকে। ইলিয়াস কাঞ্চনও সে সময় ছিলেন নিঃসঙ্গ, কারণ সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মারা গিয়েছিল। আপনজনহারা ২ মানুষ এক হয়েছিল একটি সুন্দর ভবিষ্যতের আশায়। দিতি সে সময় চেয়েছিলেন সিনেমাকে বিদায় জানিয়ে ঘর সংসারে মনোযোগ দিতে, কিন্তু অল্পদিনেই সেই সংসারও ভেঙে যায়। দিতি নিজেকে সই করতে পারেননি ইলিয়াস কাঞ্চনের পরিবারে। পর্দার সফল জুটি কাঞ্চন দিতি বাস্তবে ব্যর্থ জুটিতে পরিণত হয়। বিয়ের পর দুজনের পূর্বের সংসারের সন্তানেরা এই সম্পর্কটি সহজভাবে মেনে নিতে পারেনি। ২ পরিবারের সন্তানদের মানসিক দূরত্ব এবং অসন্তোষ তাদের দাম্পত্য জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছিল। পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে ইলিয়াস কাঞ্চন নিজে উল্লেখ করেছেন যে আবেগের বশে নেওয়া সেই বিয়ের সিদ্ধান্তটি তাদের জীবনের একটি বড় ভুল ছিল। সন্তানদের ভবিষ্যৎ এবং পারিবারিক শান্তির কথা বিবেচনা করে তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। বলতে গেলে দিতি ইলিয়াস কাঞ্চনকে ডিভোর্স দেন, কিন্তু তারা দুজনেই সেই ডিভোর্সের ঘটনা লুকাতে চেয়েছিলেন তাদের সিনেমা ক্যারিয়ারের জন্য। কিন্তু পরবর্তীতে তা জানাজানি হয়ে যায় এবং তাদের বিচ্ছেদের খবরটি প্রকাশ পায়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।